আমাদের সামনে যে প্রশ্নটি দেখতে পাচ্ছেন তা বেসিক ব্যাংক 2018-তে লিখিত পরীক্ষায় আসা একটি প্রশ্ন। প্রশ্ন বলা হচ্ছে এ ট্রেন passes a man 3 seconds and another train from opposite direction pass the man 4 seconds. Both train same length. How long time need to pass the train each other? প্রশ্নটি বোঝার জন্য আমি একটি চিত্র অঙ্কন করে নিচ্ছি। এটি মানুষকে একটি ট্রেন 3 সেকেন্ডে অতিক্রম করবে এবং অপোজিট ডিরেকশনে আরেকটি ট্রেন 4 সেকেন্ডে অতিক্রম করবে। আবার বলা আছে বোথ ট্রেন সেম লেন। তাহলে আমরা ধরে নেই উভয় ট্রেনের দৈর্ঘ্য সমান x মিটার। এখন আমাদের বেগ নির্ণয় করতে হবে। যদি 3 সেকেন্ডে একটি ট্রেন একটি মানুষকে অতিক্রম করে, আবার 4 সেকেন্ডে আরেকটি ট্রেন ওই মানুষটিকে অতিক্রম করে, তাহলে প্রতি সেকেন্ডে যে দ্রুত অতিক্রম করবে তাই তো বেগ। তাহলে 3 সেকেন্ডে অতিক্রম করতেছে x মিটার। 1 সেকেন্ডে অতিক্রম করবে x বাই 3 মিটার। এটি হলো এই ট্রেনটির বেগ। ঠিকই ঠিক একইভাবে অপর ট্রেনটির বেগ হবে x বাই 4 মিটার পার সেকেন্ড। এখন আমাদের প্রশ্ন করেছে হাউ লং টাইম একে অপরকে অতিক্রম করবে। যেহেতু একে অপরকে অতিক্রম করবে তাহলে এক্ষেত্রে ট্রেনের উভয় ট্রেনের দৈর্ঘ্যকেই অতিক্রম করতে হবে। তাহলে দৈর্ঘ্য যোগ হবে। মোট দৈর্ঘ্য অতিক্রম করবে অর্থাৎ ডিসটেন্স ইকুয়াল টু x প্লাস x টয়েস x। এখন আমাদের যেহেতু অপোজিট ডিরেকশন বলা আছে তাহলে আমরা বেগ দুটিকে যোগ করে নেব। তাহলে বেগ হবে এখানে x বাই 3 প্লাস x বাই 4 ইকুয়াল টু 7x বাই 12। আমাদের নির্ণয় করতে হবে t এর মান। তাহলে আমরা জানি বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। এখন এই মানগুলো এখানে রিপ্লেস করে দিলেই হবে। দেখলেন তো কত সহজে বেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময় সূত্রটির মাধ্যমে অঙ্কটি করা গেল।